এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি বাড়িতে খুব সহজে চটজলদি ফ্রেশ এলাচ গুঁড়ো বানাই। রেসিপিটার জন্য আমি নিয়েছি গোটা সবুজ এলাচ 1/4 কাপ। একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে রগড়ে ধুলো পরিষ্কার করে নিয়েছি। একটা তাওয়া গরম করেছি, যতক্ষণ না তাওয়া থেকে ধোঁয়া বেরোচ্ছে আর তাওয়ার উপর হাত রাখলে গরম ভাব লাগছে। গ্যাসটা অফ করে সবুজ এলাচ দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট গরম তাওয়াতে সাঁতলেছি যাতে এলাচ ঝলসে না যায়। এলাচ গরম হলে বিচি থেকে তেল বার হয়, যা এলাচ গুঁড়োকে বেশি সুগন্ধি করে। হাতে সময় না থাকলে ড্রাই রোস্টিং ছাড়াই গুঁড়ো করা যায়। 3 মিনিট হয়ে গেছে, এলাচ খুব সুন্দর রোস্টেড হয়েছে। একটা হালকা এলাচ গন্ধ বেরোচ্ছে আর এলাচও হালকা গরম হয়ে গেছে। তাই এলাচ পুড়ে যাবার আগেই চট করে একটা বাটিতে নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে মিক্সি গ্রাইন্ডারে মিহি করে পিষে নিয়েছি। 1/4 কাপ সবুজ এলাচ থেকে আমি প্রায় 4 টেবিল স্পুন এলাচের গুঁড়ো পেয়েছি। ইচ্ছা করলে ছেঁকে নিই, না করলেও চলে। এলাচ গুঁড়ো বাঙালি রান্নাতে মিষ্টি যেমন পিঠে, সন্দেশ, পায়েস ইত্যাদি বা চা বা নিরামিষ বা আমিষ রান্নাতে ব্যবহার হয়। আমার এলাচ গুঁড়ো রেডি হয়ে গেছে, খুব সুন্দর মিহি হয়েছে। আমি এইভাবে 1 মাসে এলাচ গুঁড়ো বানিয়ে একটা এয়ারটাইট কৌটোতে ভরে রাখি। এতে ওর শেলফ লাইফ বেড়ে যায়। কম করে করলে মশলার সেন্টও ভালো থাকে। সাধারণত 1/4 টিস্পুন থেকে 2 থেকে 3 টিস্পুন এলাচের গুঁড়ো রান্নাতে ব্যবহার হয়, তাই অনেক দিন চলবে। বাড়িতে ইনস্ট্যান্ট এলাচ গুঁড়ো বানিয়ে আমাকে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরবো একটা নতুন ছোট ভিডিও নিয়ে। এবার আসি, বাই।